রাধে রাধে। আমাদের যিশু মহাশয় জন্মের পরে তারপরে না বাইবেল তৈরি হয়েছে, তার আগে তো কোনো বাইবেল ছিল না, ছিল নাকি? হ্যাঁ, কিন্তু শোনো, ভগবান পৃথিবীতে মানুষ জন্মানোর আগে বেদ তৈরি করে দিয়েছেন। বলো একবার রাধে রাধে। রাধে। মানুষ জন্মাবেন তার আগে ভগবান মানুষ কি করে জন্মাবে তার জন্য তিনি সূত্র দিয়ে দিয়েছেন, আর মানুষ এসে পৃথিবীতে কি কি করবে তার যে সূত্র, সেই সূত্রের নাম হচ্ছে বেদ। বলো বেদময় ভগবান কি জয়। ভালো করে বুঝবে মায়েরা, দেখবে মোবাইল ফোন কেনার আগে মোবাইল ফোনের কোম্পানি একটা বুক দিয়ে দেয়, একটা বই দিয়ে দেয়। এটাকে বলে ম্যানুয়াল বুকস। তার মানে পুরো মোবাইল ফোন কিভাবে অপারেট করতে হবে, মোবাইল ফোনে কি কি ফাংশন আছে, সব এই বইয়ের মধ্যে লেখা থাকে। এটাকে বলে ম্যানুয়াল বুকস। বুঝলে কি না বুঝলে? বুঝলে তো? আরে বুঝলে বলো একবার রাধে রাধে। রাধে রাধে। তুমি এখন একটা, আমাদের কলকাতাতে এখন খুব সমস্যা, কিসের বলো তো? গ্যাসের সমস্যা। এমনকি আমাদের কলকাতাতে একটা মন্দির আছে, আমাদের মন্দিরে গ্যাসের সমস্যা বলে একটা ইলেকট্রিক চুলা কিনতে হয়েছে আমাকে। তার মানে রান্না করবে কিসে? গ্যাসই নেই, তাহলে ভগবান খাবে কি? গ্যাসের এইরকম সমস্যা সারা ভারত জুড়ে চলছে। ইলেকট্রিক চুলা কেনার আগে একটা বই দিয়ে দেয়, ইলেকট্রিক চুলার সঙ্গে একটা বই থাকে। কারণ কি? এই চুলাটি কিভাবে তুমি মেইনটেনেন্স করবে তার জন্য সবকিছু লেখা থাকে এই বইয়ের উপরে। যদি তুমি বইটা পড়ো তাহলে তুমি সুন্দরভাবে চালাতে পারবে, না হলে চালাতে পারবে না। মানুষের যদি এত বুদ্ধি থাকে, তাহলে যিনি এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন তার কি বুদ্ধি কম আছে? বলে একবার। সেই জন্য ভগবান পৃথিবী সৃষ্টি করার আগে বেদ সৃষ্টি করে দিয়েছেন, আর বেদটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র সূত্র। আর শুনো, এই বেদই হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম গ্রন্থ, সর্বপ্রথম লিপি, যার মধ্যে ভগবান সবকিছু লিখেছেন। আর এই বেদকে ব্যাসদেব ঋষি 4 জন আচার্যের মাধ্যম দিয়ে তিনি 4 ভাগে বিভক্ত করে কলিযুগের মানুষকে রক্ষণাবেক্ষণ করবার জন্য, পড়াশোনা করবার জন্য তিনি এই বেদকে সংরক্ষণ করেছিলেন। বলো বেদময় শ্রী হরি কি জয়। তাহলে আমাদের আদি ধর্মগ্রন্থের নাম কি? বলো কি? বেদ। আমাদের আদি ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর এই পৃথিবীর আদি ধর্মগ্রন্থ এটা। পৃথিবীর আর কোন ইতিহাস নেই, কোন ইতিহাসবিদ বলতে পারবে না যে বেদের আগে কোন গ্রন্থ এসেছে, অন্য কোন ধর্ম তৈরি হয়েছে। আদি ধর্ম যা, তাই হচ্ছে এই সনাতন ধর্ম, আমাদের সবচেয়ে বড় গর্বের। কারণ বাবা যদি ম্যাজিস্ট্রেট হয়, গর্ব হয় না? আমার বাবা একজন ম্যাজিস্ট্রেট। কারোর বাবা যদি প্রধানমন্ত্রী হয়, কেমন লাগে? আমার বাবা একজন প্রধানমন্ত্রী। গর্ব হয় কিনা? আনন্দ হয় কিনা? বলি আমাদের সবচেয়ে আনন্দ কিসের আনন্দ? আমার তো আনন্দ, আমি হিন্দু সনাতনী হয়ে জন্মগ্রহণ করেছি। বলো একবার। তোমরাও আনন্দ করো, তোমরাও মনে মনে সংকল্প করো, আমার কত ভাগ্য যে আমি সনাতন হিন্দু হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি। হিন্দুকে, সনাতনীকে কারুর দরজায় যেতে হয় না, সবাইকে সনাতনীর দরজায় আসতে হয়। কারণ পৃথিবীর যত ভাষা তৈরি হয়েছে সব ভাষা সংস্কৃত ভাষা থেকে তৈরি হয়েছে। সব ভাষার আদি ভাষা সংস্কৃত ভাষা, সব ভাষার আদি লিপি সংস্কৃত লিপি। যদি কেউ ইতিহাস নিয়ে পড়াশোনা করে, যদি কেউ জিওগ্রাফি, আমাদের বর্ণগ্রাফি নিয়ে রিসার্চ করে থাকে, তাহলে তার কাছে শুনে যাবো, সে একই কথাই বলবে, আলাদা কিছু বলবেন না। আমাদের এটাই গর্ব, আমরা সনাতনী পুত্র। আর এই সনাতনী পুত্রকে আমাদের বেদ বলছে, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের আর একটা পরিচয় কি? সেটি বলছে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আরেকটি পরিচয় হচ্ছে তারা অমৃতস্য পুত্র। কি নাম বললাম?
অমৃতস্য পুত্রঃ, তারা হচ্ছে সবাই অমৃতের পুত্র, অমৃত মুখেই জন্মেছে সনাতনীরা। বলো একবার রাধে রাধে প্রেম সে বলো। তোমরা জানো তোমাদের কত শক্তি আছে, তোমরা নিজেরাই জানো না, সব ভুলে গেছে। আর ভুলে যাই বলেই মাঝে মধ্যে ভাগবত শুনতে বসতে হয়। আমার সনাতন ধর্মের একজন নারীর যে শক্তি আছে, সমগ্র পৃথিবীকে হেলিয়ে রাখতে পারে একজন নারী সনাতন ধর্মের। আমার এই সনাতন ধর্মের একজন মহিয়সী রমণী, একজন মৃত ব্যক্তির প্রাণকে পর্যন্ত ফিরিয়ে নিয়ে এসেছেন জমের আলাই থেকে, তার নাম হচ্ছে দেবী সাবিত্রী। বলে একবার রাধে 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 যম প্রাণ নিয়ে গেছে তার স্বামী সত্যবানের, যম মৃত্যুর দেবতা নিয়ে চলে গেছে। আর সাবিত্রী এমন সতী নারী ছিলেন, তার সতীত্বের প্রখরতায় যম মহারাজকে তার স্বামীর আত্মাকে আবার রিটার্ন পাঠাতে হয়েছে এই পৃথিবীতে। এমনই একজন নারী, একজন মেয়ে যা করে দেখাতে পারে আমাদের সনাতন ধর্মে, এমন শক্তি পৃথিবীর আর অন্য কোন ধর্মে নেই। কোন ধর্মে এরকম দৃষ্টান্ত আছে বলো? একজন নারী পুরো জমের ঘর থেকে তার স্বামীর আত্মাকে রিটার্ন নিয়ে এসছেন এই পৃথিবীতে। এইরকম একজন নারীর শক্তি, নারী পারে না এমন কোনো কাজ নেই। বিশাল মহিষাসুর কেউ মারতে পারছেন না, ব্রহ্মা মারতে পারে না, শিব মারতে পারে না, ইন্দ্র মারতে পারে না, বরুণ মারতে পারে না। বলে মায়ের কাছে গিয়ে হাত জোর করে বলছেন, মা তুমি আমাদেরকে ত্রাণ করো। সর্বমঙ্গলো মঙ্গলে শিবে সর্বরতো সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। একদম সামনে গিয়ে মায়ের সামনে গিয়ে বলছেন, মা ত্রাহি দাও, ত্রাহি মা, রক্ষা করো। মা সঙ্গে